চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম বন্ধন লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মুজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বলছে নামাজ পড়বো, ঘোড়ার ডিম, কানাকে ডেকে কি করবো? কথাটা শুনেন, বলছে কানাকে ডেকে কি করবো? তো বলছে কেমন কথা কইছো? বলছে আল্লাহকে কানা কহবো না তো আর কাকে কানা কহবো? কেন কি হয়েছে কহ তো? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, একটা বেটা একটা বেটি। বেটাটা ছিল খাটনিহার, মানে ও খেটে নিয়ে আসতো, আর বেটিটা ছিল আমার অসহায় অসুস্থ, তার মানে আমার ইনকাম এবং বেটার ইনকামে আমার মেয়েকে ডাক্তার দেখাতাম। কিন্তু এমন কাজ করলে আল্লাহ আমার বেটিটাকে যদি লিত তো ভালো হতো, নালে আমার বেটাটাকে নিয়ে নিলে। ওই জন্য বলছি আল্লাহকে কানাকে ডেকে কি হবে? তার মানে না, এটা ভুল কথা, খবরদার এরকম কথা বলবেন না। বলবেন না, অনেক মা বোন আছে উড়িয়ে আপনার কিনা ধান মেলে, যখন ঝড় হয় তখন বলছে আর আল্লাহ কাম পেলে না ঝড় উঠিয়ে দিলে, আর কাম পেলে না ম্যাগ দিয়ে দিলে, এইরকম খবরদার কথা বলবেন না। তার মানে এটা আল্লাহকে আপনার অপমান করা হলো, বরং আপনি ইন্না লিল্লাহ শব্দ ব্যবহার করবেন। শুধু মানুষ বললে ইন্না লিল্লাহ বলতে হয় এমন কথা নয়। অনেক সময় ইন্না লিল্লাহ, ব্রাদার রাহুলের নাম শুনেছেন? ব্রাদার রাহুল, ওকে এক জায়গাতে দাওয়াত আছে, ও জালসা করতে গিয়েছে, তো ওর ছেলেটা খাবার নিয়ে গেছে, বুঝলেন, খাবার, তো খাবার নিয়ে ওর হাত থেকে পড়ে গেছে, তো ব্রাদার রাহুল বলছে ইন্না লিল্লাহ। তো বাই লোক বলছে কি বলবি বা, হার বেটাকে বদুয়া দিয়ে দিলে, হ্যাঁ মরে গেল নাকি হার বেটা, মন খারাপ। বাড়ির মালিক চোখ লাল হয়ে গেছে, জানে না, তখন কোন রকম করে নিয়ে গেল। আর একবার তখন নিয়ে যে ওই মালিকটা তখন নিয়ে যেতে বলছে হ্যাঁ গো, আর বেটার হাত থেকে হাত নেই পড়ে গেল, সে আপনি ইন্না লিল্লাহ পড়বেন? হ্যাঁ আপনি খারাপ করে কহে দিলেন। তখন বলে আল্লাহ এত অবুঝ, মানে মানুষ ভাবছে খালি মানুষ বললে খালি ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা ভুল। যে কোনো বিপদ করবেন, সে কোনো বিপদে কি বলতে হবে? ইন্না লিল্লাহ, প্রত্যেকটা বিপদের ক্ষেত্রে। কিন্তু অনেকে যখন সিরিপ খেয়ে পড়ে বলছে এটা বলা দরকার নেই, আল্লাহজি এটা বলেন, আল্লাহজি ঠিক আছে। অনেকে আবার বলে যারা পীর মানে বলছে ওরে গাউসে পাক কি হলো,
গাউসে পাক পর্যন্ত নাম নেই, কিন্তু না, নিতে হবে কি আল্লাহর, বলতে হবে ইন্না লিল্লাহ, আল্লাহ বিপদে পড়ে গেছে, আল্লাহ উদ্ধার করো। তো এগুলো আল্লাহর জন্য। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে আপনি নিজেকে সান্ত্বনা নেবেন। তাহলে আল্লাহ বলবে আমার বান্দা আমার উপরে নাখোশ নাই, আল্লাহ আমার বান্দা আমার উপরে রাগান্বিত নাই। আল্লাহ বলবেন বান্দাকে, বান্দা আমি তোর জন্য জান্নাতে রেডি করে রেখেছি, তুই আয়, আমি তোর সমস্ত বদলা আমি তোকে দিয়ে দেব। আর একটা দোয়া আপনাকে শিখাবো, মা বোন ভালো করে শিখেন, ভালো করে এই কথাটা শিখেন, তারপরে আমি মূল জায়গায় চলে যাচ্ছি। একটা দোয়া আছে, এটা তো কোরআনের দোয়া হলো, হাদিসে একটা দোয়া আছে, বুখারীর হাদিস। হাদিসটা কি, যে কেউ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন একটা দোয়া আছে, কারো জানা থাকলে বলবেন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কেউ জানেন? শিখে নিন। আপনার উম্মে সালামা, উম্মে সালামার নাম, উম্মে সালামার স্বামীর নাম হচ্ছে আবু সালামা। আবু সালামার ওই সাহাবীর বৈশিষ্ট্য ছিল, যখন তিনি নবীর কাছে কোনো কথা শুনতেন, কিছু দোয়া শিখতেন, যে কোনো জিনিস শিখুক না কেন, বাড়ি এসে আগে বিবিকে শিখাতেন। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আর আমাদের বৈশিষ্ট্য আছে। আচ্ছা, জুম্মার নামাজ পড়েন আপনারা? পড়েন জি? আচ্ছা, এদিকে সুবহানাল্লাহ আছে, সাপ্তাহিক যেটা বলা হয়, তো নামাজ পড়েন, জুম্মা পড়েন, তো যে খতিব ইমাম মৌলভী সাহেব যে বিষয় বক্তব্য বলে, ওই বিষয়টা শুনে আপনার স্ত্রীকে শুনান। হ্যাঁ না, শুনাবেন ঘোরাডিন। আর আজকালকার স্ত্রী ভয়ে শুনাবেন না, আমার বিবির যে রাগ, একটা লোকের গাছের তলে বসে আছে মন খারাপ করে, বুঝলেন তো, বিবি আর ভালো লাগে। আর আজকালকার বেশিরভাগ বিবির সবচেয়ে টেম্পার বেশি। এখন মা বোন করে রাগছে, যে কেমন কথা কইছেন, ওরা টেম্পার বেশি। ওদের কথা যদি না শুনেন তো শান্তি পাবেন না জীবনে, আর ওদের কথা শুনে যদি চলেন তো সবসময় শান্তি পাবেন। তো ওই লোকটা তার গাছের তলে বসে আছে, আব্দুল হামিদ ইসমাইল আল মাদানি এটা বলছিলেন, যে একটা লোক বসে আছে মন খারাপ করে, তো কি হয়েছে গো, কইছে বউ কথা শুনে না জি। তো মন খারাপ করে বসে আছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। কত যে কষ্টে আছে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, বউকে দেখে লাগে ভাই, চোখ রাঙিয়ে কথা কয়, বউকে দেখে লাগে ভাই, চোখ রাঙিয়ে কথা কয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বিশাল ব্যাপার। তো ওই বিবিকে আপনি কি লাজে শোনাবেন না, তবু চেষ্টা করবেন। বিবি রে, মসজিদে ইমাম এই বিষয়ে বক্তব্য দিয়েছে, শুনে একটু কি বলে, হে শুন। তো আবু সালামা উম্মে সালামাকে যখনই আসতেন তখনই শিখাতেন। আর আজকাল আমরা বলি না তো, শিখাতেন। আপনি বলে দেখেন না একবার স্ত্রীকে, বিবি এই মৌলবীটা এই কথাটা বলেছে, দেখ কত সুন্দর। তার আগে আপনার বিবি একদম 60 কিলো মুখ করে আছে। কি বলবেন 60 কিলো কেন মুখ করে জানেন? ওই ছাগলের সিম কেটে দিয়েছে, এগুলো সিমের গাছ। যখন যাকে ছিলবে, কাকে ছিলবে, ওর স্বামীকে খালি কি ছিলবে। আর ওকে বলছে ভাত দে, ভাত দে। বলছে ভাত না, ঘোড়া ডিম দিব আগে। দেখো কি করে গেছে। বলছে কে রে? বলছে উমুকে দেখে। এবার যদি আপনি এরপরে যদি খেতে বসেন, তাহলে আপনাকে এমন খাঁচানি দিবেও। যদি আপনি নেংটি মেরে একটু লাগে, খালি রে তোর ছাগলের পাড়ি করে খাই আমি, তাহলে বিবি বলবে যে ঠিক আছে, এরকম দিতে হবে। আর যদি কিছু না বলেন তো কবে যে কোন মরদের বাড়তে এসছি আমি, একটু অ্যাকশন নিল না, এরকম। কিন্তু না, আপনার বিবিকে আপনি বুঝাবেন, শিখাবেন যে এটা শিখেছি। তো উম্মু সালামাকে বলছে আবু সালামা, বিবি
মুচকি মুচকি হাসছে। আর উম্মু সালামা বলছেন, স্বামী আমার মুখখানা আপনার হাসি কেন, কি এমন পেয়েছেন, কি এমন নিয়ে এসেছেন? বলছে, বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে একটা দোয়া শিখেছেন, খুব মজাদার দোয়া। এই দোয়া যদি একবার পড়ি আর যখন বিপদ আসবে এই দোয়াটা যদি পড়ে নি, আল্লাহ উত্তম বিনিময় দান করবে, আল্লাহ এর চাইতে ভালো কিছু দান করবে। বলছে, কি দোয়া শিখেছে বলো? বলছে, শিখাবার জন্য তো বলছে। বলছে, দোয়াটা বলো। আমার সঙ্গে সবাই বলেন, আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়াটা ছোট্ট দোয়া, যে কোনো বিপদ পড়বে। কত সুন্দর দোয়া। উম্মু সালামা মুখস্থ করে নিলেন, স্বামী আমাকে শিখিয়েছে, নবীর কাছ থেকে পেয়েছে। এই করতে 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 কিছুদিন পর আপনাকে না আবু সালামা যুদ্ধের ময়দানে মারা গেলেন। কোন রেওয়াতে আছেন তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কিন্তু এটাও আছে যুদ্ধে তিনি মারা গেলেন। খোঁজ নিয়ে এলো, এই উম্মু সালামা, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গিয়েছে। যেমনই শোনা সঙ্গে সঙ্গে বলছে, বলে না, ওরে বাপরে কি করলু, মরে গেলু, এরকম নয়। কি দোয়া? সঙ্গে সঙ্গে দোয়া পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু উম্মে সালামা এই দোয়া পড়ছেন আর মনে মনে ভাবছে, আমার স্বামী নাই, যে স্বামী আমাকে এতটা ভালোবাসতো, মহব্বত করত। কারণ জানেন যে স্ত্রীর স্বামী যদি মারা যায় অল্প তাড়াতাড়ি, তাহলে ওই বিবি যে কত কষ্ট হয় একমাত্র সে জানে। কারণ আমরা অনেক সময় বলি যে যার বাপ মা নেই ওনা তার কষ্ট, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এটাও জেনে নেন, কোন মেয়ে যদি স্বামী মারা যায়, দুটা একটা সন্তান রেখে যদি মারা যায়, ওই বিবির যে কত কষ্ট, ও এক প্রকারের অনাথ, তার কষ্টে যে কত ভরা থাকে এটা আপনি কল্পনা করে বুঝাতে পারবেন না। ওই জন্য একজন কবি তিনি ছন্দের মধ্যে বলেছেন, আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। উম্মু সালামা যেমন শুনলেন স্বামী নাই, মারা গিয়েছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়তে আছেন, মানেটা কি? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতে, হে আল্লাহ মুসিবতের পরিবর্তে আল্লাহ, মুসিবতের পরিবর্তে আল্লাহ তুমি বিনিময় দান করো, ভালো কিছু দাও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তুমি এর চাইতে উত্তম বিনিময়টা দিবে, ভালো কিছু তুমি আল্লাহ দিবে। এই দোয়া তিনি পড়ছেন আর মনে মনে ভাবছেন, আবার মনে মনে এটাও ভাবছে, আমার স্বামী চাইতে আর ভালো স্বামী কে আছেন? আমার স্বামীর মতন আর পৃথিবীতে আমি স্বামী দেখতে পাই না। আমার স্বামী এত আমাকে ভালোবাসতেন, এত মহব্বত করতেন, সেই স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আমি একাই কেমন করে থাকবো? তিনি দোয়া পড়ছেন আর সন্দেহ করছেন, এরপর আল্লাহর উপরে ভরসা করছেন যে আমার স্বামীর মতন কি আমি স্বামী পাবো কিনা। এরপরে বলছেন, আল্লাহ যেহেতু উত্তম প্রতিদান দেবেন, হতে পারে আমি ভালো কিছু পাবো। এরপরে কিছুদিন পর, অনেক কিছুদিন পর খবর আসছে নবীর কাছ থেকে, কোন রেওয়াতে
আছে সাহাবীর মাধ্যমে পয়গাম পাঠাচ্ছে, আর কোন রেওয়াতে আছেন বিশ্ব নবী নিজের হাতে যাচ্ছেন। তিনি ওই সময় কিছু একটা কাজ করছিলেন, তাড়াতাড়ি কুটিয়ে এলেন, বিশ্ব নবী আমার বাড়িতে আসছে। তো নবী এসে বলছেন, কি খবর, কেমন আছো, কি হালাত, তোমাদের কি অবস্থা? তখন তিনি কথা আলোচনা করতে, মা আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। যখনই প্রস্তাব দেওয়া তখনই বলছে, রে আমি তো ভাবতে পারিনি নবীর মতন কি আর বিকল্প পৃথিবীতে কোনো মানুষ আছে গো? একজন নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, তার মানে আল্লাহ বলেছেন যে, বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তোমাকে এই দুয়াটা বলো, এই ভালো বিনিময় আরো ভালো উত্তম বিনিময় দান করবে। তো নবীকে যদি আমি পেয়ে যাই, এর চাই তার ভালো মানুষ কে আছে পৃথিবীতে? তখন তিনি বলছেন, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। তিনি দুইটা কথা বললেন, আমি একটু অনুরাগী মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি একটু অনুরাগী মানুষ, এবং আমার ছেলে মেয়ে সন্তানগুলো আছে। তো বলছে, আমি তোমার সন্তানদের জন্য আমি ব্যবস্থাপনা নিব, তাদের দায়িত্ব আমি নেব। নাম্বার 2, তোমার অনুরাগীকে আল্লাহ যেন ঠান্ডা করে দেয়, ভালো করে দেয়, এটা আমি আল্লাহর কাছে দোয়া করব। এবং তিনি তবে সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাবটাকে নিচ্ছেন না, কারণ মেয়েরা হচ্ছে লাজুকা, মেয়েরা হচ্ছে শর্মিন্দা, সঙ্গে সঙ্গে বলবে না যে আমি আপনাকে কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে মেয়েরা বলবে পাগলা, আজকালকার মেয়েরা বলবে না, খালি খবর পেলে বলছে। এখনকার জানেন বিয়ে হতে 1 মাস যদি দেরি হয় তো বলবে নাম্বারটা একটু যদি থাকতো তো হতো। 10-15 দিন আছে, তার আগে নাম্বার নিয়ে একদম হ্যালো, নাম কি, হ্যান কি, তেন কি, সব শরম টরম কিচ্ছু নেই জি। এরকম হচ্ছে এখন যে তার আগে কইছে যে যা বিয়ে তো হবে একদিন, ঘুরে চলাই গে। বাপ মাও বেহায়া আছে, তার আগে কইছে বিহাই বিহাই, সব শুরু হয়ে গেল। জামাইটা বহুটাকে মানে বেটিকেও দিয়েছে জামাইয়ের হাতে, বিয়ে হয়নি গো, এখন 10 দিন বাকি আছে। তো এগুলো তো ভালো জিনিস নয়। আজকে লজ্জা শরম বলে কিছু নেই, সব উঠে গেছে। আগে তাও ছিল, এখন টোটালি লজ্জা নেই। কিসের শরম আজকালকার? শরম, আবার শরম যদি থাকতো তাহলে এই যে মেলাতে এরকম করে একটা ছেলে একটা মেয়েকে ধরে ঘুরে বেড়াতে না, লজ্জা করতো যে আব্বা দেখবে কি চাচা দেখবে আর কেউ দেখবে। স্টেশন গুলো যান আপনি, শামসিতে যান তো, বেশিরভাগ শামসিতে নামি, নাহলে হরিশ্চন্দ্রপুরে নামবো, নাহলে ভালুকাতে নামবো। হাই আল্লাহ, ভোর কুলিক ট্রেন যেটা আছে, কুলিক ট্রেনটা 4টা 4:30 দিকে নামায়, তো ওটাতে ওরে সুবহানাল্লাহ সব বরখা পরে জোড়া জোড়া ধরে আছে। আমাকে কি ব্যাপার, ধরে মনে হচ্ছে ও মেয়েটা হারিয়ে যাবে কোন জায়গায়, ধরে ধরে নামাইছে ওকে। কার বেটি ওগুলা বলেন তো? এবার শুনে আমি বক্তব্য দিব, এখন আমার বিষয় শেষ হয়নি, এখনো বিষয় ধরে আছে, ধৈর্যের ব্যাপারে এখন আলোচনা আছেন। এবার ধৈর্য রাখলে 2টা অফার আছে আল্লাহ দিয়েছেন, এই 2টা অফার কিন্তু বলবো না, এখানে বলবো, শেষে বলবো। এবার কথা হচ্ছে, এটা কিসের জালসা বলেন তো? হ্যাঁ কথা বলেন না জি, মসজিদের জালসা। এক ফের লোক কম, তার মধ্যে মেলার 12টা বাজিয়েছেন, মেলা দিয়ে 12টা বাজিয়ে দিয়েছেন মজলিসের 1 নম্বর 2 নম্বর। কারণ অনেক যুবক আছে এখন পর্যন্ত এই প্যান্ডেলের মুখ পর্যন্ত দেখেনি, যদি ওইদিককার মাল আছে তো ওদিকে ঢুকে আর খালাতো বোনকে নিয়ে ওদিকে চলে গেছে। অনেক আছে, কথাটা খারাপ ভাবে লিখেন দিয়েন না, এরকম হচ্ছে এখন। জালসার বলাই নেই, ও খালি 5 দিন আগে ভাবছে ওর খালাতো বোনকে কইছে তুমি আগে বাড়ি আসবি না? হ্যাঁ আসছি আমি বিদেশ থেকে। ওইদিকে আর 12টা বাজিয়ে মালা 5-6 বছর আগে কথা বল, যখন বক্তা হয়নি, এক জায়গায় জালসা কোন থেকে বুঝলেন, ওরে সুবহানাল্লাহ, কে যে ছিল আর ওটা আল্লাহ ভালো জানে। কইছে মালা লিবে, মালা তা কিনে ওকে মালা পরিয়ে দিচ্ছে মেলাতে জি, মালা ওকে পরিয়ে দিচ্ছে, লে তোকে মালা তুমি গিফট করনু, ই তো খুব খুশি, মালা পেন একখানটা, জালসা যা হবে হোক গা। আজকালকার এইরকম হালাত হচ্ছে। তো হলে হবে না, যে কটা লোক বসে আছেন বাপজি, ভাই, মা, বোন, আপনারা ধীর স্থির ভাবে থাকুন, আমি আপনাদের কিছু দিন শেষে পয়েন্টিংটা শেষ করব। তো কথা হচ্ছে, এটা মসজিদের জালসা, মসজিদের কালেকশনের দরকার আছে। এটা এখন তো আবার মসজিদ মাদ্রাসাকে চক্রান্ত করে ভেঙে দেওয়ার পরিকল্পনা, যদি এটা সমাধান হয়েছে যে হিন্দুরা যদি পায় মুসলিমরাও পাবে, এটা অধিকার। কিন্তু কত বাহানা কোন দিক দিয়ে কাটাবে, কি করবে আল্লাহ জানে, কারণ ওদের রাজত্ব এখন। তো কথাটা হচ্ছে, মসজিদ আমাদেরকে দেখতে হবে, সে ওয়াক্তিয়া হোক আর জুম্মাই হোক, ঘর তো ঘরই, আল্লাহর ঘর নাকি, আল্লাহর ঘর, এটা আমাদেরকে দেখতে হবে। আর এর মাধ্যমে, আর এখন বাজে প্রায় 11:40, মানে 12:15 ঘর, তার মানে অনেক রাত। এটা একটা তাহাজ্জুদ শেষের দিকে রাত চলে আসছে। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা
যত রাত গভীর হয় তত আমার রহমতের দরজা ওপেন থাকে বেশি। যত রাত হবে আল্লাহ তুই আমার বান্দা আমার কাছে যা চাইবি তাই দিব। তো এই সময়টা এত গুরুত্বপূর্ণ যে গভীর রাত হলে সমস্ত দোকান বন্ধ হয়, হয় কি হয় না? হয়ে যায়, কিন্তু আল্লাহর দোয়া সব সময় ওপেন হয়ে যায়। তো এই শেষ রাত্রিতে আপনার সামর্থ্য অনুযায়ী, যেহেতু মসজিদের জলসা, আমি তার জন্য মুসাফির মানুষ, আর আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন 100% করেন, এর উপরে বিশ্বাস রেখে, আর আমিও বিশ্বাস রেখে আমি আপনার জন্য দোয়া করব, আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার স্বামীর জন্য, যে যার নিয়তে আছেন আল্লাহর হস্তে মসজিদের জন্য কেউ 5,000 টাকা দিবেন একজন। আচ্ছা, যারা কমিটিরা আছেন ভাই, কজন কমিটি আছে? আপনাকে বললাম যে কাগজটা দেন, নামগুলো থাকবে, তাহলে আমি ধরতে পারবো। এখন পর্যন্ত একটা কাগজ দেননি, হ্যাঁ প্রথম থেকে। তো যারা দায়িত্বে আছে, কে কে আছে, কই নামগুলো দেন। ওরা কি দান দিয়ে দিয়েছে? শামসুল হক, আর হাবিবুর রহমান, আলম বিশ্বাস, তিনটা হলো, এই তিনটাই। আর আছে কেউ? সাদিকুল ইসলাম। ভাই, যে 4 জনের নাম বললাম, নাম লেখা আছে নাকি? সুবহানাল্লাহ, নাম লেখা আছে। একটু বসেন, দেখুন এটাও গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। কত টাকা জি ভাই? 5 টাকা। 5 টাকা, 5 টাকা হলেও এটাকে 5 লাখ টাকা মনে করতে হবে নাকি? সেই হিসাবে দিয়েছেন। দেখেন একদম উজে দিচ্ছে খুশি মনে, এটাই তো আলহামদুলিল্লাহ নাকি? 5 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো আমি 5টা, শফিকুল ইসলাম, তারপর হচ্ছে আমিরুল হক, নামটা হচ্ছে, নাম চিনতে পারো তো? ডাক নাম দেওয়া আছে, ফের বলছি না নাম, ফেরে আমার নাম জি, লজ্জাও লাগছে। হ্যাঁ কি নাম জি? গোল বুলু না গোল্লু না কি? যাই হোক বলছি না, খারাপ লাগছে। এই যে ডাবলু, ও ডাবলু, ডাবলু ডাক নাম। ভাই এগুলো এক ভেজাল নাম, ভালো নাম রাখিয়েন জি। হ্যাঁ, তারপরে আবু বকর, নামগুলো রাখবেন দেখে শুনে নামগুলো রাখিয়েন। এটা কতদিন থেকে বলা আছে, কারণ এটা সন্তানের হক, তো বাপের কাছে এটা পায়, এটা সন্তানের হক, অধিকার যে ভালো নাম রাখবে। তো একটা লোক মৌলবিতে ভালো নাম রাখছে, তো নাম চয়েস করে বলছে আব্দুল্লাহ রাখো, ভালো নাম। আব্দুর রহমান একটাও পছন্দ হয় না, তা আরো ভালো নাম পছন্দ করছে। কেমন নাম করছেন? এমন নাম বলেন যে নাম কোন লোক এখনো রাখেনি। ভালো মুশকিল, তো রাখবে না কইছে, তুই দেখে লেগে যা, তুই কি রাখবি না রাখবি। তা কিছুদিন পর মৌলভী সাহেব কইছে যে কি নাম রেখেছেন? বলছে নাম রেখেছি ছাক্কাস, কেহরির নাম নেই। দেখবেন কি নাম তোমার বেটার নাম? বলছে আমার বেটার নাম হচ্ছে ব্রেন স্যার। কি নাম গো? ব্রেন স্যার। তখন মৌলভী কইছে কোথা থেকে নিলেন? কইছে গুগল থেকে নিয়েছি। ভালো নাম, ব্রেন স্যার। মৌলভী সাহেব তখন সার্চ করছে যে ব্রেন স্যারটা কি মানে, তো জানতে হবে, কিছু একটা হবে। এবার নাম যখন লিখছে, তো নাম লিখতে লিখতে গুগল সে সার্চ দিছে ব্রেন স্যার। তো ব্রেন স্যারের অর্থ হচ্ছে যে একটা আমেরিকান ব্যক্তির কুকুর ছিল, কুকুরটার নাম হচ্ছে ব্রেন স্যার। তখন ওকে বলছে ওর মিটার গেছে 100 হয়েছে, কি নাম রাখুন? বলছে যে লোকটা কুত্তা পুষতো ওর নাম ছিল ব্রেন স্যার, কুত্তার নাম। তো আপনার ছেলের নাম ব্রেন স্যার রেখে বসে আছেন, ভেজালে পড়ে গেল। নাম একটু দেখে শুনে রাখিয়েন, ঠিক আছে? তারপরে আবু বকর, আলম আলী, তরিকুল ইসলাম, মুম্বাই কেন লেখা আছে? ও কাজ করে সেই। আচ্ছা, তারপরে শামসুল হক, মুম্বাই নাম নাকি ফের? তারপরে শামসুল হক, মানিরুল, ঠিক আছে তো লিখে দিতে হতো। মানিরুল কি এটা? হ্যাঁ, মানে নামই ভোলা। দেখেন তো কত নাম, ভোলা। আচ্ছা, মনিরুল, এটা কি টোটো নাকি? টোটোওয়ালা, টোটো চালায়, মাশাআল্লাহ। দেখ ভালো করে, মঞ্জুর আলম। ভাই এরা আছে কি? কোনটা আছে? ভাই তাড়াতাড়ি আসেন তো, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসেন। আর দু একটা গাজাল বলবো ইনশাআল্লাহ। আসেন তো, আসেন আসেন আসেন, বসে আসেন, তাদের আসেন। মা বোন, আর আপনারাও রেডি থাকেন, আঁচলে যা আছেন খুলবেন, আজকে কিচ্ছু বাড়ি লেগে যাবেন না কিন্তু। মা বোন কম চালাক না, যে নাতনি এলাকা কি খিলাবো, জিলাপি না লিব, তো ওটা আজকে পর্যন্ত পেন্ডিং থাক। আর মা বোনদের হিরিক যা, আল্লাহু আকবার। গত বছর সঙ্গীতটা নিয়েছিলাম, তো মেয়েরা সব জায়গায় দখল করে বসে আছে গো, বাড়ি গাড়ি বাজার মার্কেট মেলা যা বলেন মেয়েরা নিয়েছেন। কিয়ামতের আলামাত এসে গেছে,
তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ভাই এটা কটা তো লোক আছে, আর কি চাদর নেবেন? ওরা হাতে হাতে দিয়ে দেবে। থাক রাখেন রাখেন, হাতে হাতে দিবেন ইনশাআল্লাহ, হাতে হাতে দিবেন। শেষে নিব হাতে হাতে, মুসাফাটা করবো আপনাদের সাথে। মুসাফার একটা দাম আছে না, নেই? মুসাফা করলে এক হাতে মুসাফা করলে কি হয়? হাতের গুণাগুলো কি হয়? ঝরে যায়। তো আপনাদের সামনে আমি মুসাফা করবো। যদি বলেন মৌলানা নেই পয়সা, তাও মুসাফা করবো, ফ্রিতে মুসাফা করবো। কিন্তু যারা আছে দিবেন, উঠবেন না। আর যে কটা লোক আছেন উঠিয়েন না, যেগুলো পালিয়ে গেছে বাদ দেন, আপনারা উঠিয়েন না। মাবন কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে, মাছ বলার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে রাস্তায় ধরছে তা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। মা বোন, আপনাদের কাছ থেকে আমি আবদার করবো 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা। হ্যাঁ এদিকে এদিকে কই ভাই, এখনো আসেননি? কতক্ষণ লাগবে ভাই? ফাটাফাট বলেন। দিবে তাও না দিবে তাও দেখাতে হবে। কই সামনে বসে আছে? কি নাম বলেন তো? কি নাম? আলম। কি আলম? কই এখানে নাম লেখা আছে? ও আলম আলী। কই গো? হাত তুলেন তো ভাই। আলম আলীকে? ওরে সুবহানাল্লাহ। আরে উঠেন উঠেন উঠেন, বসে আছেন গো চুপচাপ গো। সবটি এক জায়গাতে আছে। আই সবটি আসেন তো, আসেন 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 আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কই 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 আসেন দেখেন, কই এত তারে সুবহানাল্লাহ। আসেন তো এদিকে দেখেন, ক্যামেরাতে দেখিয়ে দেবো যা হয় হবে। ভাই আপনারা উঠিয়েন না গো, 5 মিনিটের লেগে উঠে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটু বসেন 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 বসেন। যদি আস্তে আস্তে উঠে যান তো কি করে হবে? 5টা মিনিট বসেন, আমি ছেড়ে দিব। বসেন 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 বসেন। তো কি নাম আপনার? আলম আলী। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম গো। তো কতটি হয়েছে এখন? কতটি দিবেন সেটা কহেন, নাকি একটা বক্তাকে নিয়ে এসেছেন? হ্যাঁ 2000 টাকা করবো করে রেখেছেন না? তো যাক 2000 যা আছে
আমি এত চাপও দিব না নাকি, যেহেতু আপনারা মসজিদে, যেহেতু আপনার আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন নাকি, যেহেতু মসজিদে কাজ করবেন, এটা আল্লাহর অবদান, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন, অনেকে পাই না গো। তো আপনি 2000 টাকা যখন করছেন, এরপর তো আপনি দিচ্ছেন, বলছেন দেন আলহামদুলিল্লাহ, আপনার বারাকা দান করুক, তো অন্তত 5000 টাকা দেন। যাই হোক, তো আপনি এলান করে দেন 5000 টাকা, দরকার হলে আপনি 5 মাস পরে দিন, তাও ভালো। তাও আপনি আজকে এলান করেন যে ইনশাআল্লাহ দিয়ে দেবো, জান, এরকম একটা 5000 টাকা। বেশি বলিনি, হয়তো আপনার আমার ভিডিও আমি অন্য জায়গায় 10-15 বলে দিই, কম এই যারা দায়িত্বে থাকে, লিখে দেবেন 5000 টাকা, মাশাআল্লাহ, লিখে দেন 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ, যখন সুবিধা। হ্যাঁ, 5000 টাকা। আলম ভাই 5000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা, কালা বারাকাল্লাহ, রব্বুল আলামিন ভাইকে দান কালা তুমি কবুল করে নাও, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, রুজিগারে বরকত দাও, রব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিয়াম, রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি কবরস্থ থাকে, আল্লাহ কোন বিপদে পড়ে থাকে, আল্লাহ তুমি তার কবর থেকে উদ্ধার করো, প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। একটা হলো, আর কি আছে? এটা কি নাম? আমিরুল হক। কইজি সুবহানাল্লাহ, যেটা লিয়াছি কো হাসনু নাকি, যাক ভালো নাম আছে, আমিরুল ইসলাম, খুব সুন্দর নাম। তো আমিরুল হক, তো ভাই কতটি করবো? ওটা ডবল হবে এবার মনে হচ্ছে, শরীর তো যা আছে মাশাআল্লাহ, ডবল হবে আশা করছি, 10 হবে। রাজমিস্ত্রি, আল্লাহ দোয়া দিব, রাজ চলবে এখন, ঠিক আছে নাকি? ঠিক আছে, তো 10,000 টাকা হবে। 10,000 টাকা, বুঝতে পারছি ভাই, খেটে খাওয়ার মানুষটাই তো বেশি ভালোবাসে। দেখবেন গরিবরা পয়সা টাকাওয়ালার কাছে কমই যায়, গরিবদের কাছে বেশি যায়, কেন বলেন তো? গরিবদের দেয়, ভালোবাসা বেশি পায় বলেও যায়, ঠিক না? তো আমি জানি যে আমরা খেটে খাওয়া মানুষ, তো 10 হবে না বলছেন, 10 যদি না হয় তাহলে অর্ধেক করে দিন, 5। এত না করা যাবে না, অর্ধেক নাকি মৌলভী সাহেব? 5 অন্তত আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে দিবেন, ধীরে ধীরে, আল্লাহ এটা কমেন না। মসজিদে জালসা যেহেতু, হ্যাঁ তোমাদেরই মসজিদ, তোমরা 5000 টাকা, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তিনি 5000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি, নাম রেখে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মা বোন, আপনাদের নাকের কানে এগুলা খুলেন এখন নাকি? কই শামসুলটা কই? এটা কি নাম? আবু বকর। এটা আবু বকর, মাশাআল্লাহ। আবু বকর মানে কি জানেন? আবু বকর মানে প্রথম খলিফা আবু বকর। তো যিনি তেমন তেমন সাহাবী ছিলেন না গো, এর ব্যাপারে অনেক মর্যাদা, অনেক ফজিলত কিছু আছে। তো এরকম একটা নাম, তো নাম যেমন কাম তেমন হবে আশা করছি নাকি, এরকম হবে। তো ভাই কতটা নিয়ত করেন? 2000 টাকা দিবেন। কিসে ঠিকাদার? ঠিকাদার মানুষ 2000 টাকা যে দিয়েছেন দিয়েছেন, আপনি কোনো অসুবিধা নাই। তো অন্তত আজকে তো 5000 নিচে তো কোনো গল্পই নেই। আল্লাহ তো 5000 একবার হ্যাঁ করেন না, দোয়া করছি ইনশাআল্লাহ আপনার বারাকা দান, মাশাআল্লাহ তিনি 5000 দিয়ে দিবেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ ভাই যেমন রাজি খুশি, আল্লাহ তুমি তার উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ আমি আমার শান জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তাকে শান মোতাবেক দাও, আল্লাহুম্মা আমিন। তো 5 হলো, আর আলম হলো, তরিকুল কোনটা গেল? কই মুম্বাই কি কাজ আছে গো? মাশাআল্লাহ, ব্যবসা হচ্ছে হালাল। ব্যবসাতে আল্লাহ এমন বরকত দেন আপনি ভাবতে পারবেন না, ব্যবসার কাছে কেউ টিকবে না। ছোট কম হলো বেশি হলো, কিন্তু একটা বরকতের মজা আলাদা। সুবহানাল্লাহ। তাহলে তো ছাড়া যাচ্ছে না আজকে। তো ভাই কতটি করবো আজকে কহেন তো? মসজিদে জালসা দেখেন, আপনাদেরই মসজিদ, আপনাদেরকে দেখতে হবে। তো কতটি হবে? সুবহানাল্লাহ। এক তো ঠিকাদার, একে ধরুন মিস্ত্রি, কোন রকম করে। তা আমি ভাবলু যে মুম্বাই মানে ভালো জায়গা, তা আমি বললাম মনে তো 20,000 টাকা বলবে, এরকম কাপড়ের দোকান। সুবহানাল্লাহ, কাপড়ের দোকান, বুঝতে পারছেন তো? হ্যাঁ নতুন, ইনশাআল্লাহ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নতুন কেন, আপনার যেন ব্যবসা যতদিন আপনার হায়াত থাকবে আল্লাহ যেন চলতে থাকে, আপনার ছেলেরা পর্যন্ত যেন চালাই, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ খুলে দোয়া করবো। তো দানটা যেন সেরকম হয় আপনার। এই যে 2000-3000 করে চাক্কা হলো, হ্যাঁ জি, গতি এক একজনা গাড়ি চালাচ্ছে বুঝলেন তো, 90, 60, 70 মানে করছে 80, 90 চালা, চল তারপর দেখা যাবে। তো অন্তত আপনি 10,000 টাকা করেন, হ্যাঁ হবে না? 10,000 টাকা কেমন কথা হলো? হ্যাঁ আমি একটা কথা বলি, আপনি 5,000 টাকা দেন এখন,
5,000 টাকা আপনি পরে দিয়ে দিন, 6 মাস 8 মাস পর 9 মাস পর, মসজিদে যেহেতু কাজ চলছে আপনাকে, আপনার যখন সুবহানাল্লাহ, কত কঠোর আল্লাহ, তুমি দিলটাকে নরম করে দাও আল্লাহ। 5,000 করবো মনে, 5,000 5,000, আচ্ছা যাক 5,000 টাকা তিনি অত্যন্ত হলো কেম করে যাক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা আমিন সুম্মা আমিন। কই সামনে কোনটা, কোন সামনে বসে আছে? এটা এটা এই বাবজিটা তো নাজমুল ঠিকাদার। কই কই নাজমুল, কোনটা কোনটা? ও ওইটা হাজি ভাই, আর খুব জোরে 5 মিনিট, 5 মিনিট আছে তো, কখন হবে? সব আগে মা বোন আপনাদের দান কোন আব্বার জন্য মায়ের জন্য এরকম কোন আছেন? আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, এরকম আমি প্রাণ খুলে গভীর রজনী রাতে আমি দোয়া করবো তাদের জন্য। আজকে মা বোনদের আমি একটাও দান পাইনি, আমার নিজের হাতে এখনো পাইনি। নাই 200 টাকা, 100 টাকা, 500 টাকা। দেখেন দুনিয়ার ধন সম্পদ সব থেকে যাবে। একজন বুড়ি মা, শামসুল ঠিকাদার, কই শামসুল ঠিকাদার? শামসুল ঠিকাদারটা কে আছে? সাদিকুল, হ্যাঁ বসেন। সাদিকুল দিয়েছেন 10 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা আমিন সুম্মা আমিন। মা বলে কঠোর হয়ে বসে আছে, যা কবে কহুক গা, কিছু কব না, কিছু বুঝা যায় না। মা বোন আপনারা কে, কি নাম সেক্রেটারি? দুলাল। দুলালটা কই গো সেক্রেটারি? কই দুলাল? আপনি সেক্রেটারি, মাশাআল্লাহ। এটা একদিন আপনি, ও আচ্ছা 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 যাক, আচ্ছা 100 টাকা দিয়েছেন বাবজি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আর একজন বলেছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে দাও, ও মায় আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বন্ধের ছুটালো, দেখেন তো, দেখে 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 পুরো আলো পড়লো, সাবধানে সাবধানে। আর একজন মায়ের তরফ থেকে তো, আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা দেখো। আল্লাহ গভীর রাত্রিতে মায়েরা নিজের আঁচল থেকে খুলে আল্লাহ 500 টাকা আর একজন বোন দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহকে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্তান, আল্লাহ তার সন্তান থেকে সহি সালামত রাখিও। আল্লাহ যে বোনেরা দান করছে রব্বুল আলামিন, আমি শেষ রাতে দোয়া করি, যে বন্ধুটা 500 টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ যে বন্ধুটা যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার নসিবের কালেমা তুমি তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আর একজন দিয়েছেন ভাই, যারা উঠছেন সবাই 10-20 টাকা করে আসেন না, দিয়ে দেন, শেষ করে দেবো, দিয়ে দেন সব। আর দুলালটা কই, দুলালটা ছুটা হলো যে যাবেন না, শেষ দোয়াটা করে যাবেন, শেষ দোয়াটা করে যাবেন। আর 2-1 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, শেষ দোয়াটা করে যাবেন। এই লোক একটু কাছে আসেন ভাই, আসেন একটু আসেন, দোয়া করে যাবেন, দোয়া করে দাঁড়িয়ে চলে আসেন এদিকে। আর 5-10 টাকা যা আছেন দিয়ে যান, আল্লাহর রাস্তায় মুসাফাটা করি ভাই, মুসাফা করি। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। শামসুল ঠিকাদার আর দুলাল, এই দুজন ভাই তাড়াতাড়ি আসেন তো, শেষ করে দেবো, আপনার জন্য অপেক্ষায় আছে আমি। হবিবুর রহমান সভাপতি কে? ওরে সুবহানাল্লাহ, পিছনে হি করে হাসেন যে, অত হাক মেরে পড়ে গেল। তো কত দিন আপনাকে লাস্ট, যেহেতু যার লাস্ট সব 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 শেষ, জাস্ট ভালো তার নাকি, তো শেষে তো কত ইনি বড় গৃহস্থলে সিজনে মিনিমাম 100 কুইন্টাল ধান মারে, তাই নাকি? সুবহানাল্লাহ। যা গিয়া ওটা যা আছে কত টাকা? 10,000। কেমন কথা কইছেন জি, লক করে দিয়ে পালিয়ে যেতেন, কি করতে মুসাফা দিতে এলেন? হ্যাঁ এটা কথা হলো, মহিলাদের থেকে এসে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তাআলাকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বল 10,000 20,000 বলবেন তো
5,000 পেয়েছি, একটা 10,000 পার্টি যদি পেতো তাই খুশি হতাম অন্তত। আজকে আমার হাতে মানে এটা মনে রেকর্ড হবে যে 10,000 কোন জায়গায় পেলাম না, এই জালসায় রেকর্ড হবে। কিন্তু হ্যাঁ কত 2,000 আপনি 2,000 কহিলেন, কেমন কথা হলো? 2,000 কহিলেন না, 4,000 আর 1,000 দিলে 5,000। তো যাকে আপনি 5,000 করে দেন, আর কিছু করবো না। হলো আল্লাহুম্মা সাল্লি আলাইহা বারিক আলাইহা মাশাআল্লাহ। মা বলতে দেখেন কত দান করছেন গো। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে হারাই নবীজি তাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। মা বোন, আপনাদের কাছে যদি টাকা না থাকে, যদি অন্তর জাগে যে শেষ রাত্রে আম্মু কিছু দিব, নাও থাকে, তো আপনি বাকিতে লেখাতে পারেন। 1 বস্তা করে যদি অন্তত সিমেন্ট পারেন, এই মসজিদের দেওয়ালে লেগে থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবেন পাবেন তো পাবেন, মরার পর সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। কোন মা যদি চান যে আমি 1 বস্তা সিমেন্ট মসজিদে দিব, থাক, তাহলে এরকম কোন মা যদি থাকেন বলেন, 5 জন 10 জন নাম লিখান যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ যেদিনই হোক। তো এইরকম কোন মা আছেন, এরকম কোন বোন আছেন? 10 জন দাঁড়ান, দিয়ে নাম লিখিয়ে দেন যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা দিয়ে দেবো, মুলি সাহেব দোয়া করে দেন। তো এইরকম কোন মা বোন আছেন? পয়সা নেই কিন্তু আপনার মন চাইছে যে আমি কিছু দিই কিন্তু নেই, এইরকম মা বোন আছেন? বলেন 10 জন। আমি কমিটিকে একজন পাঠাচ্ছি, কোন একজন আছে ওখানে, ওরা নাম লিখবে, বলেন যে 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম কোন মা বোন আছেন? আমি তার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব। ফুলবরা কি নাম? ফুলপরা এই গ্রামেরই জাহাঙ্গীর ঠিকাদার আছে নাকি? কই কই তারা আছেন না গো? আল্লাহ, দেখেন সব কয়টা লোক আছে, 12টা বেজে গেল, দেখেন 5 বেজে গেছে। আপনারা যদি তাড়াতাড়ি কুটিয়ে দেন, যা দিবেন দেন, নাকি দিয়ে ছেড়ে দেন ইনশাআল্লাহ। আমি তো চাপ মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, আমার কোনো উপকার নেই, আপনার আখিরাতের জন্য আমি এসেছি, আপনি দিবেন মাশাআল্লাহ। কতটি করব আপনি? 7,000 মাশাআল্লাহ, 7,000 আগিয়ে গেছে, মানে আর একটু বাকি হলে হয়ে যায়। তো আজকে শেষ আমার আবদার, যেটা 10 আবদার, মানে আমি পাইনি, এই মজলিসটা রেকর্ড হবে ইনশাআল্লাহ। যে যাক, মানে অন্য জায়গায় পেয়েছে, এখানে পাইনি, কিন্তু অন্তত এই ভাই হয়তো আমার সাক্ষী থাকবে যে একজন 10,000 পেয়েছে। তো ইনশাআল্লাহ আপনি 10 যদি দেন, সবচেয়ে আপনি 1 নম্বরে থাকবেন আজকে এই স্টে আমার কাছে। তো ইনশাআল্লাহ দোয়া করে দেব। 3,000 টাকা আপনি বড়ে দিয়ে দিয়েন। দেখেন আপনার সৌভাগ্যটা দেখেন যে 10 আমি একটাও পাইনি, আর আপনি যদি আমাকে কথা রাখেন যে মৌলানা যখন বলছে তখন দিয়ে দেবো ইনশাআল্লাহ। 3,000 কোন দিকে উড়ে যাবে আল্লাহ জানে। এই তো আপনি একবার হ্যাঁ করে দেন যে ইনশাআল্লাহ 10,000 দিয়ে দেবো, যে দোয়া করে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফের 2,000 টাকা ঝুলিয়ে দিলে। খুব চাইছিলাম, একটা সাদ ছিল আজকে মজলিসে 10,000 একটা পার্টি দেখার। হ্যাঁ হবে ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ 8,000, যাক 8,000 2,000 টাকা লেগে গেল। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আজিবুল বাজরা পারসপন্দ সাবিলা সাবিলা কি হলো? মেয়েদের দান এলো হয়েছে নাকি?
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন 8000 টাকা দিয়েছেন সর্বশেষ দান আল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ আশা পূর্ণ করো। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারকে সুখে রাখিও, শান্তিতে রাখিও। আল্লাহ তার আত্মীয় স্বজন অসুস্থ থাকলে সুস্থ করিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনি সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। তাহলে সব দান শেষ করে দিই। শেষ আর তো নেই কেউ, তো আসেনি তো কি করবো কয়েন, আমি দিয়ে আসবো। দেখেন যদি না আসে তো এটা ওদের দুর্বলতা, ওদের দুর্বলতা। যদি ইচ্ছা নেই দেওয়ার ওই জন্য আসে না। আর না হলে কেমন করছে বলে দেখ, না বলে দেখ যে হ্যাঁ একটু মুখটা দিলাম, তাও হবে। দেখেন মা বোনরা উঠে গেছে আর দুয়া শেষ করে দিই, 12টা অনেকটা বেজে গেছে। আর তো আর কি গাজাল গাবো ভাই, অনেক তো গেলাম। হ্যাঁ বন্ধন লোনের গাজাল গাইবো তো অন্তত তাহলে আপনাকে 100 টাকা লাগবে। হ্যাঁ আচ্ছা বন্ধন লোনটা কে কে শুনবেন শেষ তাহলে হাতে দেন হাদিয়া। কে কে শুনবেন বন্ধন লোনের গাজালটা? জি বেটি ছেলে তো বাহাদুর, যে বন্ধন লোন কহে দেন একবার। হ্যাঁ বন্ধন লোন মা বোনরা যদি শুনেন তো আর শেষের 5 টাকা করে লাগবে। মাশাআল্লাহ 100 টাকা পেয়েছি, শেষ 100 টাকা পেলাম। তো মা বোন যদি শুনতে চান বন্ধন, এই ক্যামেরা আর পড়িও না, বন্ধ করে দাও। আরেকবার জানতো 5-10 টাকা দিবে কিনা দেখেন তো, জানতো যাও তো 5 টাকা বন্ধন লোনে দিব ইনশাআল্লাহ আজকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, দিবে মা বোন জান না গো। এই গাজালটার জন্য মা বোন 5-10 টাকা আর কিছু না, যে আচলে 5 টাকা আছে ওটাই। চলেন চলেন দিবে ইনশাআল্লাহ, দিবে জানা দিবে ইনশাআল্লাহ। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধন লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘুরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি 2জন ছাত্র ছাত্রী,
এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে, বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, বললাম শেখ আপনি কি করবেন? কি আছে এটা?